গ্রীষ্মের শুরুর দিকে কাঁচা আম কিন্তু বাজারে পাওয়া যায়। আজকে আমি এই কাঁচা আম দিয়ে আপনাদের এক ভিন্ন স্টাইলে কাতলা মাছের টক করে দেখাবো। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের ওপর আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা টকের মধ্যে যে সবজিগুলো দেব তার মধ্যে 3-4টে ঢেঁড়স, 2টো বেগুন এবং 200 গ্রাম কুমড়ো, এগুলো আমরা ভালোভাবে কেটে নেব। তার সঙ্গে ঝালের জন্য আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নেব। টক বানানোর জন্য আমি এখানে 2 চা চামচ হলুদ সর্ষে এবং 1/2 চা চামচ কালো সর্ষে নিয়েছি। এগুলো আমরা কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে দেব। টকের মধ্যে মেন উপকরণ হচ্ছে আমাদের কাঁচা আম। কাঁচা আম আমি এখানে হাফ নিয়েছি, যেহেতু আমি এখানে 2টো শুকনো আমচুর নিয়েছি। এগুলো আমরা জলে ভিজিয়ে রেখে দেব। সরিষা যে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। সরিষা পেস্ট বানানো হয়ে গেলে আমি এখানে 25 গ্রাম চিনেবাদাম নিয়েছি এবং তার সঙ্গে 5 গ্রাম কাজু নিয়েছি, দিয়ে এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমরা তেলের মধ্যে এক এক করে ভেজে নেব। ভাজার সময় আপনারা লবণ এবং হলুদ দিতে কিন্তু ভুলবেন না। সবজিগুলো সব ভাজা হয়ে গেলে আমি এখানে 5টে বিউলির ডালের বড়ি ভেজে নেব। আপনারা বাজারে এই বিউলির ডালের বড়ি ইজিলি পেয়ে যাবেন, অথবা শীতের সময় মায়েরা বাড়িতে এই বড়ি কিন্তু তৈরি করে রাখে। তেল গরম হয়ে যখন ধোঁয়া উঠবে সেই সময় আমরা এক এক করে মাছের পিসগুলো ভেজে নেব। মাছের পিসগুলো ভাজার সময় খেয়াল রাখবেন মাছ যাতে কাঁচা না থেকে যায়, তাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেবেন। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব এবং 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নের যখন একটা সুন্দর সুগন্ধ ছাড়বে সেই সময় আমরা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে নেব। 5 ফোড়নের সঙ্গে সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এখানে সরিষা বাটা দিয়ে দেব। এবার আমরা কাজু এবং চিনেবাদাম যে বেটে রেখেছিলাম সেগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। জল দেওয়ার সময় আপনারা যতটা পরিমাণ জল দিতে চান সেই পরিমাণ কিন্তু জল দিয়ে দেবেন। তরকারি যখন ফুটতে থাকবে সেই সময় স্বাদ মতন চিনি দিয়ে দেবেন এবং মাছের পিসগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেবেন। ঝালের জন্য আমরা যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব এবং যখন তরকারি ফুটতে থাকবে সেই সময় কিন্তু আপনারা আমচুর এবং কাঁচা আমগুলো দিয়ে দেবেন। এইভাবে আপনারা মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিট টক ফোটালে আপনাদের টক কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। এরপর আপনারা যে বড়ি ভেজে রেখেছিলেন সেই বড়ি ভাজাগুলো দিয়ে টক নামিয়ে নেবেন। এবার আপনারা এই কাতলা মাছের টক ভাতের সঙ্গে খেয়ে দেখুন। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।